1876 সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত অ্যালবার্ট হলটি ছিল আসলে রামকমল সেনের প্রাথমিক বাসভবন। কি চিনতে পারছেন আমরা আজকে কোন জায়গায় এসে উপস্থিত হয়েছি? যদি না পারেন তাহলে আরেকটু বলি। 1942 সালে এই অ্যালবার্ট হলটিকেই কফি জয়েন্ট শুরু করা হয় এবং 1947 সালে স্বাধীনতার পরে কেন্দ্রীয় সরকার জায়গাটির নাম পরিবর্তন করে রাখেন কফি হাউস, যাকে এখন আমরা সবাই ইন্ডিয়ান কফি হাউস বলে জানি, আর বাঙালির কাছে কলেজ স্ট্রিটের কফি হাউস। আমাদের বইপ্রেমী বাঙালিদের বইপাড়া, যার বাঁ দিকে পরপর প্রেসিডেন্সি কলেজ, হিন্দু স্কুল, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ এবং ডান দিকে সংস্কৃত কলেজ এবং আরও কত কী, সমস্ত কিছু পরিচয় বহন করছে আমাদের ঐতিহ্যের। কফি হাউসের সূচনা থেকে আজ পর্যন্ত অসংখ্য বহুমুখী মানুষের মিলনস্থল হওয়ার জন্য এর ঐতিহাসিক তাৎপর্য কিন্তু অনেকটাই। যেমন বলা যায়, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, মৃণাল সেন, অপর্ণা সেনের মতো নিয়মিত দর্শকদের সাথে কফি হাউসের প্রতিপত্তি বৃদ্ধি পায়। এছাড়াও বিখ্যাত চরিত্রদের মধ্যে অবশ্যই ছিলেন, যাদের নাম না করলে পরে হয়তো অনুচিত হবে। তারা হলেন ঋত্বিক ঘটক, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সাথে সাথে ক্রেগ জেমিসন, সুখময় দে, সুমধু চক্রমিত প্রভৃতি অনেকেই। বিংশ শতাব্দীর 60-এর দশকের গোড়ার দিকে কফি হাউস বিখ্যাত হাংরি প্রজন্মের সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের বুদ্ধিভিত্তিক যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। মূর্তিমান কবি মলয় রায়চৌধুরী এবং সমীর রায়চৌধুরীর ভাইয়ের যুগলধারা আন্দোলনের পথিকৃৎ ছিলেন এবং তাদের গ্রেফতার ও বিচার করা হয়। সেই প্লাস্টিকের টেবিল চেয়ার, হলুদ রঙের খুবলে যাওয়া টাইলস, দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজির ফটো, বড় বড় টুপিওয়ালা বুড়ো মতো খানসামা, সেই সমস্ত কিছু পূর্বের ঐতিহ্য বহন করার সঙ্গে সঙ্গে খানিকটা যেন সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্মের মতোই দেখতে লাগে। তবে শুধু তাদের কথা বললে পরে হয়তো অনৈতিক হবে। এই যে এখন যে ভিডিওটা দেখালাম, এখনকার প্রজন্ম থেকে শুরু করে একটা দলকেও আমি দেখালাম, যদি আপনারা দেখে থাকেন, সেখানে প্রায় 50 কি 60 লোকেরা দল বেঁধে বেঁধে বসে রয়েছে, হয়তো তারা রিউনিয়নে এসছে। আর এইভাবেই কফি হাউস হয়তো তার পুরনো ঐতিহ্য নিয়ে সগর্বে বিদ্যমান। এবার আসি একটু প্র্যাকটিক্যাল কথায়। যদি ভাবো খাবে, তাহলে পরে মেনু কার্ডটা আমার ভিডিওয়ে সবার শেষে দেওয়া রইল। আর আমি নিয়েছিলাম এখানেতে পেঁয়াজি। সত্যি বলতে কি, ওই ঐতিহ্যটুকুই রয়েছে। খাবার টেস্টে খুব বেশি এক্সপেকটেশান না রাখাই ভালো, একদমই ভালো না। পেঁয়াজির মধ্যে বেসনের ডালা ছিল না আলুর ডালা, সেটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। টেস্টটা আর নাই বা বললাম, তবে কফির স্বাদ কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আর কাপ ডিশগুলো ঠিক তখন থেকেই কিনা সেটাও আমার ঠিক জানা নেই, কারণ ডিশের অবস্থা সত্যিই খুব খারাপ। যাই হোক, একটু মজা করলাম, আর নয়। এখানেতেই তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। তোমরা কফি হাউসে গিয়ে ঠিক কীরকম মজা করেছো আর কী কী খেয়েছো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজ তাহলে এখানেই বিদায় নিলাম, টাটা। কফি হাউসের সেই আড্ডাটা যার নেই।